طيبة ولنجزئنهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. আজকের এই জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথি মহোদয়, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক মূল্যবান কথা শ্রবণ করেছেন। আমি এসেছি আপনাদের সামনে কিছু কথা আলোচনা রাখব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম একটি কথা জেনে রাখা খুব ভালো হবে, যারা আপনারা দাঁড়িয়ে আছেন বসুন। সে রাজনৈতিক মিটিং এর মতো দাঁড়িয়ে আছে, দেখতে নিজেরও তো খারাপ লাগছে। মনে হচ্ছে রাজনৈতিক কোন বক্তব্য রাখছে, হাততালি দিতে হবে একটু পরে। একটা কোরআনের মজলিস, অথচ আপনার মন এখানে বসতে চায় না। একটু বসার চেষ্টা করুন। এমনিতে পিছনে দেয়াল থেকে গেছে চারিদিকে, দেখে একটু শিখুন। চারিদিকে দেশের যে অবস্থা, এমনিতে মুসলিমদের পিছনে দেয়াল থেকে যাচ্ছে আস্তে আস্তে। অন্তত এই জায়গাটা একটু একত্রিত হওয়ার বসুন। আর কি বলবো আপনাদের, বসুন। সর্বপ্রথম একটি কথা জেনে রাখা ভালো হবে, সেটা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আমরা পড়ি, যা কিছু বলি, যা কিছু শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সর্বশ্রেষ্ঠ কথা, সর্বশ্রেষ্ঠ ঘটনা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছি। আর পবিত্র আল কোরআনের থেকে আর সুন্দর কথা খুঁজে পাওয়া যাবে না। সর্বশ্রেষ্ঠ কথা কার কথা? পবিত্র আল কোরআনে। ওই জন্য আমি মাঝে মধ্যে বলি যে পৃথিবীতে যত জ্ঞানী মানুষ আছে, দেখবেন যে প্রতিটা বিষয়ের জ্ঞানকে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছে। যেমন একটা চক্ষু বিশেষজ্ঞ, যে চোখের ব্যাপারে স্পেশালিস্ট একজন ডাক্তার, তাকে যদি আপনি বলেন যে আমার স্ত্রী প্রেগনেন্ট, তাকে এখন সিজারে বাচ্চা জন্ম দেওয়ার জন্য পেট কেটে বাচ্চাটাকে একটু পৃথিবীর আলো দেখায়,
আচ্ছা বলুন তো, একজন চক্ষু স্পেশালিস্টের পক্ষে আপনার প্রেগন্যান্ট স্ত্রীর পেট কেটে বাচ্চা বার করে আবার সেলাই করে সুস্থ করা, ওর পক্ষে এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। এবং যদি কোন চক্ষু বিশেষজ্ঞ শরীরের অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গের যদি অপারেশন করে, তাহলে আইনের বেড়াজালে একজন চরম অপরাধী। হার্ট স্পেশালিস্ট, কেউ হার্টের স্পেশালিস্ট, কেউ সুগারের স্পেশালিস্ট, কেউ কিডনির স্পেশালিস্ট, মানে একজন স্পেশালিস্টকে আরেকটা বিষয় দেখতে বলা ভুল এবং ওর দেখাটাও ভুল। তার মানে বোঝা যায় যে সারা পৃথিবীতে যত মানুষ আছে, প্রতিটা মানুষ একটা বিষয়ে তার জ্ঞানকে আগিয়ে নিয়ে গেছে। আর পৃথিবীর কোন সাবজেক্ট এরকম নেই যে সাবজেক্টটি সে পড়লে তার অন্য কোন সাবজেক্ট অধ্যয়ন করার প্রয়োজন হবে না, তার জ্ঞানের পরিপূর্ণতা এসে যাবে, এরকম কোন সাবজেক্ট নেই। কিন্তু পৃথিবীর একটি কিতাব আছে যার নাম আল কোরআন। আমি মনে করি একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি অন্য কোন বই যদি না পড়ে, শুধুমাত্র যদি কোরআন মাজিদটাই যদি সে পড়ে, তাহলে তার জ্ঞানের পরিপূর্ণতা হতে পৃথিবীর দ্বিতীয় কোন বইয়ের সংস্পর্শে তার যাওয়া লাগবে না। প্রতিটা বিষয়ে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় পর্যন্ত পবিত্র আল কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। আপনি বিস্ময়ে অভিভূত হবেন একটি কথা বললে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীতে কিছু মানুষের দাবি করছে যে আমরা নাস্তিক, যা কিছু হয় এমনি এমনি হয়, এটা তাদের দাবি। আজকে আমি বাংলাদেশ থেকে 30 দিন পরে ফিরলাম, আজকে এখনো বাড়ি যায়নি, বর্ডার থেকে বার হয়ে এখানে এসেছে। কিছুদিন আগে বাংলাদেশে একটা নাস্তিকের জন্ম হয়েছিল, আসাদ নূর তার নাম। যাই হোক, আমরা পশ্চিমবাংলার একটা কৃতি সন্তান, জেনারেল শিক্ষিত ছেলে, বেরাদার রাহুল কিছুদিন আগে তার সঙ্গে একটা ডিবেট করেছিল। আসাদ নূরের দাবি, আমি একজন নাস্তিক, পৃথিবীতে যা কিছু হয় এমনিতেই হয়, এর পিছনে কোন স্রষ্টা আছে এটা আমি বিশ্বাস করি না। কোরআন অনেক কত সুন্দর ভাবে ব্যাখ্যা করছে, আপনি অবাক হবেন। আমি মাঝে মধ্যে ভাবি যে পৃথিবীতে নাস্তিক হওয়ার কোন অপশন নেই, কোন অপশন নেই। যদি বলছেন কেন, দেখুন, কর্তা ছাড়া কোনোদিন কোনো কাজ হয় না। হয়, আমি এই মাইকটা কথা বলছি। আচ্ছা বলুন তো, এই মাইকটা কোন একজন আবিষ্কারক আছে না নেই? কথা বলুন একটু, আছে? আচ্ছা, আমি একটা গান শুনছি, আচ্ছা এই গানটার পিছনে একজন গায়কের গলা সুর আছে না নেই? আচ্ছা, আপনি ভালো বিরিয়ানি খাচ্ছেন, সেই বিরিয়ানির পিছনে একজন উন্নত মানের অভিজ্ঞতা সম্পূর্ণ রাঁধুনির হাত আছে না নেই? আচ্ছা, পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে তার আলোর তেজ কমিয়ে দিয়ে আবার আস্তে আস্তে তার আলোকে সে নিভিয়ে দিয়ে অন্ধকারে রূপ নেয়। কখনো আলো বেশি, কখনো আলো কম, যখন ওঠে লাল হয়ে, যখন ডোবে লাল হয়ে, কখন এই জায়গায় দাঁড়িয়ে আছে, আবার 10 মিনিট পরে এই জায়গা, আবার এখানে কখনো মেঘ দিয়ে ঢেকে দেওয়া, কখনো তার রোদ্দুরের তাপমাত্রা বেশি, কখনো তার রোদ্দুরের তাপমাত্রা কম। এই যে তোলা থেকে ডোবানো পর্যন্ত, এটা একটা কাজ কি কাজ নয়? কাজ। আমি মাইক ম্যানকে বলবো, মাইক ম্যান আমার বলতে অসুবিধা হচ্ছে, মাইক ঠিক করুন। তা 1920টাকে ঘোরাবে, ঘোরাবে কি ঘোরাবে না?
আমি চাইলে আস্তে করবে, আমি চাইলে জোরে করবে, আমি চাইলে ইকো দেবে, আমি চাইলে না দেবে। তাহলে এই যে মাইকে কথা বলছি এর পিছনে একজন মিস্ত্রি আছে না নেই? আছে। এই যে সূর্য প্রতিদিন উঠছে ডুবছে, চাঁদ উঠছে, তারকা দিয়ে আকাশ সাজানো, কখনো বৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো শীত, কখনো গরম, এই যে টোটাল সিস্টেম, এই টোটাল সিস্টেমের পিছনে একজন মিস্ত্রি আছে না নেই? আছে। পাগল হলেও তাকে স্বীকার করতে হবে একজন আছে, তাছাড়া এটা সম্ভব নয়। তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ যিনি করছেন তিনি কে? আল্লাহ। তার মানে নাস্তিক আর তার নাস্তিকের জায়গায় টিকে থাকতে পারলো না। এবার একটা কথা আপনাকে বলি, খুব যুক্তি সম্পূর্ণ কথা। আল্লাহ পবিত্র আল কোরআনে কথা বলছেন কি, মাগরিবের আগে আপনারা কখনো কখনো মাঠে যান, চাষি মানুষ দেখতে পাবেন একটা জিনিস, কিছু বক পাখি, বক ওই জাতীয় কিছু পাখি, তারা দেখবেন এরকম ডানা ঝাপটাতে ঝাপটাতে দলবদ্ধ ভাবে 20-30টা পাখি একসঙ্গে আসমানে উড়ে 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 নিজের বাসার দিকে তারা প্রত্যাবর্তন করে। দেখেছেন তো? তাদের আর একটা জিনিস লক্ষ্য করবেন, কি লক্ষ্য করবেন? তারা দেখবেন এইরকম ডানা ঝাপটাতে 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 এক পর্যায়ে আপনি স্থির করে দেয়, স্থির করে দিয়ে হেলে দুলে সবাই মিলে যায়, বেশ দেখতে মজা লাগে, লাগে না? আল্লাহু আকবার। আল্লাহ মানুষকে বোঝাতে গিয়ে বলেছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকদিন মা ইমসিকুহুন্না ইল্লা রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তোমরা নাস্তিক নিজেকে দাবি করো, আমি নেই, তোমরা এটা বলতে চাও? আল্লাহ তাআলা বলছেন তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না, যারা তাদের ডানা ঝাপটাতে ঝাপটাতে যখন বন্ধ করে দেয় এই মহাশূন্যতে গিয়ে তাদেরকে ভাসমান অবস্থায় আটকে রাখে। ইল্লা রহমান, ওটা আল্লাহ আমি আমার পক্ষেই সম্ভব, পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। একবার সুবহানাল্লাহ বললেন না? আসলে এসব আমাদের বলে অভ্যাস নেই, বাংলাদেশে এটা বলে অভ্যাস নেই, তাই না? মানে এই জবান দিয়ে সুবহানাল্লাহ বার হয় না আসলে। মানে এত বড় একটা মারাত্মক কথা পবিত্র আল কোরআনে আল্লাহ বর্ণনা করছেন, আপনি একবার স্বতঃস্ফূর্ত ভাবে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এখন আর বলতে হবে না, ফেরেশতা বুঝতে পেরে গেছে আপনি করলো, এখন আর বলতে হবে। মানে আমরা কি করি, আমরা এত বোকা যে আমরা নিজেদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ এটা আমরা বুঝতে পারি না। পারি? বুঝতে পারি। আল্লাহ তুমি আমাদের খুব ইম্পর্টেন্ট কথা বলে তোমার এই মুখ থেকে জবান থেকে আমাদের একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই শব্দগুলো বার করে বলুন আমিন। আমি পবিত্র আল কোরআন সম্পর্কে অনেক তথ্য সংক্ষিপ্ত 2-4 মিনিটে দিলাম। এইবার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই সূরা আন-নাহল আয়াত নম্বর 97, সূরা আল ইমরান আয়াত নম্বর 137, সূরা আল ইমরান আয়াত নম্বর 113, প্রয়োজনে আরো কিছু আয়াত আরো কিছু হাদিস অ্যাড করে আপনাদেরকে আমি ছোট্ট একটি বিষয়ের উপরে কথা বলবো, সেটা হচ্ছে এই যেমন কর্ম তেমন ফল। আপনি পৃথিবীতে যেমন করবেন ওখানে ঠিক তেমন কি পাবেন, ফল ঠিক তেমন পাবেন, এর বেশি আপনি আশা করতে পারেন না। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, যে কেউ হোক, যদি তারা আমলে সালেহ যদি করে ঈমানের অবস্থাতে, আল্লাহ তাআলা বলছেন হায়াতান তাইয়্যিবাতান, তাহলে দুনিয়াতেই তাকে আমি উত্তম বসবাসের ব্যবস্থা করে দেব। এটা হচ্ছে মূল কথা, এখন আয়াত পরিপূর্ণ হয়নি। এবার আমি এই জায়গাটা একটু অর্ধেক আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করি, সেটা হচ্ছে এক, আল্লাহ বলছেন তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, যে কেউ হোক,
কানা খোড়া পুজো ল্যাংড়া সুতোর মেথর কোটিপতি ফকির কৃষক চালক শ্রমিক মজুর যেই হোক, যদি ভালো কাজ করে ইমানের অবস্থাতে, তাহলে আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে আমি উত্তম বসবাসের কি করব, ব্যবস্থা করে দেব। এবার এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এই আল্লাহ পবিত্র আল কোরআনে যত জায়গায় আমলের কথা বলেছেন, যত জায়গাতে, প্রত্যেক জায়গাতে আমল শব্দের আগে এই শব্দগুলো বা আমল শব্দের পরে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। কি? ওয়ামিলুস সালিহাত, আল্লাহ বলছে আমল করো, সালেহ আমল। আবার কথা বলেছেন আহসান আমালা, তোমরা আমল করো উত্তম আমল। তার মানে বোঝা যাচ্ছে আমলের ভিতরেও গেঁড়া কল আছে। আপনি এক বোতল সরিষার তেল কিনলেন, বোতলের গায়ে লেখা আছে 100% খাঁটি। আচ্ছা, এই কোম্পানি ওর বোতলের উপরে লিখলো কেন 100% খাঁটি? এই কারণে লিখেছে যে অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে, ওই জন্য নিজের কোম্পানির 100% খাঁটি প্রমাণ করার জন্য লিখতে বাধ্য হয়েছে, তাই না? আল্লাহ তো লোকাল ভাবে বলে দিতে পারতেন তোমরা আমল করো, শুধু আমল করে যাও না। আল্লাহ বলছে আমল করো, আমল সালেহ। তার মানে সারা পৃথিবীতে অজস্র ভুয়ো আমল আছে না? অজস্র ভুয়ো আমল আছে। আপনাকে একটা গল্প রাখার একটা আমল দেখাই, আর 1 মাস থেকে 1.5 মাস পরে ওই আমলটার টাইম আসছে। দেখবেন আমাদের পাড়ার মা চাচিরা সবে বরাত করে, শুধু সবে বরাত করে না, আবার বাড়ি টাড়ি লেপে জুত জাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ টুপ জ্বালিয়ে, কেউ বলে আজকে মরা মানুষ সব বাড়ি আসবে, মানে ওদের আর অন্য কাজ নেই, কবরে ওদের অন্য কোনো কাজ নেই, তোমার বাড়ি দেখতে আসবে। চাচি কি করছো গো, চাচি খালা কি করছো? বলছে বাপ আজকে একটু হালুয়া করছে, সুজির হালুয়া। কেন খালা সুজির হালুয়া করছো? বলছে তুমি জানো না? না জানি না তো। আজকে নবীর দাঁত ভেঙে দিয়েছিল, নবী শক্ত জিনিস খেতে পারেনি, ওই জন্য একটু হালুয়া করছি, সুন্দর পালন করছি। তোমার মা করে না বাপ? না মা, আমার বাপ করে, আমার মা করে না। বলছিল তুমি সে মমতাজুল ইসলাম? আমি মমতাজুল ইসলাম, মোবাইলে দেখি তুমি তো নবীর দুশমন, তুই তোমরা ফারাইজি, তোমরা তো আমেরিকার টাকা খাও, তোমরা তো ইহুদিদের দালাল, তোমাদের মসজিদে নামাজ পড়া হারাম, আমাদের হুজুরা বলেছে তোমাদের পুকুরে গোসল করে চুলকানি হয়। নানান ফতোয়া আমার চাচা হুজুরের ফতোয়া শুনে চলছে। কি বললাম বুঝলেন? আমার খুব দুঃখ লাগে যে মানুষ বোকা হয় 2025 সাল হতে গেল, এত বোকা থাকে। আল্লাহ, একটা তথ্য আপনার সামনে পেশ করি, কত ভুয়া আমল চলছে দেখুন। আচ্ছা বলুন তো, শবে বরাত যারা করে এরা কোন তারিখে করে? 15ই শাবান। তার মানে 15 শাবান মানে শাবান মাসের 15 তারিখ। শাবান মাস পূর্ণ হতে এখনো কতদিন বাকি? 15 দিন বাকি। তাহলে শাবানের 15 তারিখে খালা আমার হালুয়া করেছে, নবীর দাঁত ভেঙেছে বলে। আচ্ছা, শাবান মাসের পরের মাসটার নাম কি? রমজান। তাহলে শাবানের এদিকে 15 দিন, আর রমজান কমপ্লিট হতে 1 মাস। তাহলে হলো কতদিন? 1 মাস 15 দিন। এবার বলি, রমজানের পরের মাসটা কি? শাওয়াল। যে মাসে ঈদ করি আমরা, শাওয়াল মাসের 7 তারিখে উহুদের ময়দানে তীরের আঘাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। তার মানে সারা যে তারিখে হালুয়া করেছে ওই তারিখে দাঁত ভাঙেনি, তারও প্রায় 1 মাস 22 দিন পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। মানে এত বড় শয়তান খানা দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে, মানে পাক্কা শয়তান। কি বলছি বুঝতে পারছেন? পাক্কা শয়তান। তুমি কেমন হালুয়া করতে গেলে? এখন তো হালুয়া তাই আছে, আমি যুক্তি তর্কের খাতিরে ধরে নিলাম হালুয়া করা সুন্নাত, এটা আমি ধরেই নিলাম।
তা আমি বলছি এখনো তো দাঁত ভাঙিনি, তুমি কেন করালো? তার মানে বোঝা যাচ্ছে যে এইরকম অজস্র ভুয়ো আমল আমাদের মাঝে কি আছে, আছে না? আচ্ছা, আমাদের আলেম ওলামারা শাইখুল হাদিসরা রয়েছেন, ওরা বারবার একটা কথা বলছেন, যখন তোমরা মৃত্যু মানুষের মাটি দিবে তখন কি বলবে? বিসমিল্লাহ বলে দাও, তাই না? কোন এক জায়গায় জানাজা পড়তে গেছি, একটা লোক শুধু বারবার বলছে মিনা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইটা বলে মাটি দেন। আমি পড়াশোনা করি, টুকটাক বড় বড় শায়েখদের বক্তব্য শুনি, আমি যা নিজের জ্ঞান দিয়ে পেয়েছি আমি বলছি না আপনারা বিসমিল্লাহ বলে দেন। তখন ওর চোটে গিয়ে আমাকে বলছে তুই পাতা পড়া করবি স্যার। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? বলছেন মসজিদের মুয়াজ্জিন। আচ্ছা আচ্ছা, আপনি আর কি করেন? বলছে আমি কিছু করি না, চাষিবাসী মানুষ মসজিদ আজান দেয়। তুমি যদি চাষিবাসী লোক কিছু না জেনে আজান দিয়ে যদি এটা বুঝতে পেরেছো যে এটা মরার পর মাটি দেওয়ার সময়, তো আমি মমতাজুল ইসলাম 12-14 বছর পড়াশোনা করে আমি বুঝতে পারলাম না, তুমি বুঝতে পারলে কেন? আমি জানতে পারলাম না, তুমি জানতে পারলে। তখন আমাকে বলছে কোরআনের আয়াত বললে অসুবিধা কোথায় তোমার? তোমরা তো আহলে হাদিস, তোমাদের সব দেখা, তোমরা আহলে হাদিস। এই দেখুন একটা কথা বলো। আচ্ছা বলুন তো, কোরআন একটা সূরা আছে 3 বার পাঠ করলে পরিপূর্ণ একটা সূরা কোরআন মাজিদ তেলাওয়াত করলে যত নেকি পাওয়া যায়। কোন সূরা? সূরা ইখলাস। কুল ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটা, তাই তো? চাচাকে আমি বলছি, চাচা তুমি যখন নামাজে রুকুতে যাও কি বল? বলছো সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা আজকে থেকে কুল ওটা পড়বে, ওটা তো কোরআনের সূরা, যে নামাজ হবে না। এখানে এত মর্যাদাপূর্ণ সূরা তুমি রুকুতে বলতে পারবে না? বলছি না, ওটা তো বলার পদ্ধতি ওখানে নয়। আপনি তো ভালোই বোঝেন, তার মানে কোরআনের আয়াত হলেও ওখানে পড়ার যদি পদ্ধতি না থাকে ওটা কি বাতিল? মিনহা খালাকনাকুম, এটা কোরআনের আয়াত, এটা তো আমরা মানি, কিন্তু মাটি তোলার সময় বলতে হবে এইটা আমরা বিশ্বাস করি না। এইটা কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। ওই জন্য আমাদের সমস্ত সহিহ আকীদা আলেমরা বলছেন এই হাদিস জাল, এই হাদিস সহিহ চলবে না, ওই জন্য আমরা এটা ব্যবহার করি না। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে যে কত ভুয়ো আমল চলছে, আপনি অবাক হয়ে যাবেন। অবাক হবেন না? মসজিদের নাম দিয়েছে মদিনা মসজিদ, আপনাদের এই বেলনাগার এলাকার কথা বলছি, নাম দিয়েছে মসজিদের মদিনা মসজিদ, আর নামাজ পড়ার সময় আল্লাহু আকবার, ভালো করে বুঝবেন, আমিন নাই, পায়ে পা লাগানো নাই, ভালো করে বুঝবেন, আরফলিয়া লাইন নাই, তাকবীরের প্রতিটা শব্দ দুবার করে নামাজ পড়ার পরই আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি আমিন, সব কিছু বেদাতে পরিপূর্ণ। নাম দিয়েছে মদিনা মসজিদ, মদিনার নামাজ হয় না। আশ্চর্য ব্যাপার, মদিনার নামাজ হয় না। নামাজ হচ্ছে কুফার ভাষা, নামাজ হচ্ছে পাকিস্তানের, নামাজ হচ্ছে উজবেকিস্তানের, নামাজ হচ্ছে ইরাক ইরানের, আর নাম দিয়েছে মদিনার মসজিদ। মদিনা মসজিদে এরকম নামাজ হয়? আমি 9 বার গেছি, 9 বার, 8 থেকে 9 বার ঘুরে এসেছি। আবার আজকেও আমার 50 জন লোক গেছে ওমরাতে আমার নিজস্ব ট্রাভেলস থেকে। আবার 3 তারিখে যাবে আবার 40-50 জন। আমি মাসে মাসে মক্কা মদিনাতে যাচ্ছি, আমি বুঝতে পারছি না মদিনায় কি নামাজ হয়। বিয়াদত, তুমি মসজিদের নাম দিয়েছো মদিনা মসজিদ, আর নামাজ পড়ছো তুমি হাদিস এবং কোরআনের বিপক্ষে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের আমলের ক্ষেত্রে খুব হুঁশিয়ারি থাকতে হবে যে এই আমলটা কোরআনে আছে কিনা, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলছেন ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা চায় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, আপনারা কোন মানুষ যদি কোন আমল যদি করে, সেই আমলে যদি আল্লাহর নবীর পক্ষ থেকে কোন রায় যদি না থাকে সে আমল কি বাতিল, বাতিল ও বাতিল। তার মানে আমরা প্রতিটা আমল করার আগে একবার যাচাই বাছাই করে দেখব
দেখবো কি দেখবো না? তবে দেখতে গেলেও কি বল, মানে হুজুর এমন করে শিখিয়ে দিয়েছেন। একটা মজার কথা বলি, একটা লোক গরু চেনে না, মানে গাই গরু কাকে বলে আর এড়ে গরু কাকে বলে চেনে না, ভালো করে বুঝবেন। হাসির কাজ নয়, এটা অনেক জ্ঞান আছে। লোকটা গরু হাটে গেছে, কি বললাম বুঝলেন? গরু হাটে যাওয়ার পর একটা এড়ে গরু, খুব নাদুস নদুস চেহারা, তার মালিককে বলছে, ভাই আমি এই দুধ খাওয়ার শখ করেছি, একটা গরু কিনতে এসেছি, আগে আমি আমেরিকায় থাকতাম, আমি জার্সি গরু, দেশি গরু এগুলো আমি ঠিক চিনি, একটা ভালো দুধের গরু আমার দেন। এখন ব্যবসাদার তখন বলছে, এই গরুটা যুক্তি, এই গরুটা না যুক্তি, কি বললাম বুঝলেন? এই গরুটা আপনার ভালো দুধ হবে। লোকটা বলছে, আমাকে আসার সময় একটা লোক বলেছে গরু কেনার আগে লেজ তুলে দেখতে হয়। তা ভাই আমি একটা লেজ তুলে দেখবো গরুটা কি ছেলে না মেয়ে? তখন গরুর মালিক চস্তা তুলে, নোংরা জায়গা কেউ দেখে? আপনি একটা আমেরিকার লোক আর আপনি এরকম কথা বলছেন? লেজ তুলে কেউ দেখে? রাতি রাতি মারবে, গোবর টোবর লেগে যাবে, আপনার লেজ তুলে দেখার দরকার নেই, প্রচুর দুধ হবে, নিয়ে যান। লোকটা বাড়ি এসেছে, ওর স্ত্রী আর ও গোয়ালা ডেকেছে দুধ খাবে বলে, গোয়ালে এসে বলছে, চাচা তো বড় দুধ, যেখানে এই গরুর দুধ হয় না, এই গরুর যে কি বলে দুধ হয়, ছেলে গরুর দুধ দিতে পারে। তখন গোয়ালা বলছে, চাচা আপনি যখন কেনেন একটু লেজ তুলে দেখেন। তো বলছে, নোংরা জায়গা, খারাপ জায়গা বলে আমাকে লেজ তুলে দেখার সুযোগ দেয় নাই। কি বললাম বুঝলেন? তো আপনার মতো বোকা লোক আর দুনিয়াতে কেউ আছে? আমরা যখন কোন আমল হুজুর যখন বলে দিচ্ছে না, তখন মানুষ করতে শুরু করছে। আর তারপরে যখন ভাবছে জিঙ্গেল মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে একটু জেনে আসি এটা অরিজিনাল হাদিসে আছে কিনা, তখন হুজুর বলছে, হুড়ি বাবা আমাদের বড় পীর সাহেব এটা করে গেছে, তুমি জিঙ্গেল মাদ্রাসায় জানতে যাচ্ছ? এটা আমাদের বড় হুজুর করেছে, আর তুমি যাচ্ছ গরুর মাদ্রাসায় জানতে? তোমার পাপে তুলে মরবে তুমি, তার মানে লেজ তুলে দেখা যাবে না, আমল তুমি করতেই থাকো, এমন তুমি করতেই থাকো। এটা আল্লাহ নবীর আমল হোক আর না হোক, তুমি করতেই থাকো, চালাতেই থাকো তুমি। এই হচ্ছে সমাজ ব্যবস্থা। সমাজে আমাদের অন্ধকার করে রেখে দিয়েছে। এইগুলো অনেক পাবলিককে বোঝানো গেলেও হুজুরদেরকে বোঝানো খুব বড় কঠিন, খুব কঠিন। ওই জন্য বলছি ভাই, আমল করার আগে একটু কি করবে ভেবে চিন্তে করবেন। নাম্বার 2, আল্লাহ তাআলা তারপরে বলছেন যে আমল করার, ভালো কাজ করার সাথে সাথে তোমার ঈমানটা যেন খুব স্ট্রং, খুব মজবুত যেন থাকে, তাহলে তুমি পুরস্কারিত হবে, তাছাড়া নয়। ভারতবর্ষের অনেক ধনীর ভিতরে একজন ধনী কিছুদিন আগে চলে গেলেন, তার নাম রতন টাটা। চলে গেলেন না? সমস্ত সম্পদ ভারত সরকারকে দান করে গেছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন যে আমি প্রতিটা আমলকারীদের আমলের কাছে যাব, নিজে যাব। রতন টাটার কাছে গিয়ে জিজ্ঞাসা করে বলবো, রতন টাটা কোটি কোটি টাকা ভারত সরকারকে দান করেছিলেন গরিব অসহায় মানুষদের জন্য, করেছিলেন? রতন টাটার মতো মানুষও সেদিন বলবে, আল্লাহ হ্যাঁ করেছিলাম। আল্লাহ তাআলা নিজে দেখাবেন, ওই দেখো ওই যে 4টে পাহাড় সমপরিমাণ নেকি, রতন টাটা ওটা তোমার। আচ্ছা তোমার নাম কি? আমার নাম হরিপদ ঘোষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি একদিন একটা বিড়ালের বাচ্চাকে রাস্তা থেকে তুলে পানি থেকে বাঁচিয়ে দিয়েছিলে, মনে আছে? রোডে? হ্যাঁ আল্লাহ মনে আছে। এই বিড়ালের বাচ্চাটাকে বাঁচানোর জন্য তুমি যে নেকি কামাই করেছিলে, ওইটা এই পাহাড় সমপরিমাণ নেকি, এটা তোমার। তুমি কে? না আমার নাম হারাধন। আচ্ছা 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 আচ্ছা, তুমি কি করেছিলে জানো? বলছে না আল্লাহ জানিনি। বলছে একটা ছেলে হাসপাতালে ভর্তি ছিল, তুমি 2000 টাকা দিয়েছিলে দোকানদার হিসাবে, মনে আছে? আল্লাহ হ্যাঁ মনে আছে। 24 তারিখ 2024 সালে, এটা আমার মনে আছে। আল্লাহ বলবেন, ওই যে 2000 টাকা হাসপাতালে রুগীকে দিয়েছিলি, আমি আল্লাহ তোকে নেকি থেকে বঞ্চিত করিনি, ওই দেখ ওই নেকিটা তোর। সবাই বলবে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, সিং, পল্লবী, প্যাটেল, সবাই নিজের নেকি সেদিন দেখতে পাবে আর বলবে আল্লাহ এগুলো তাহলে আমাদের নেকি। নরেন্দ্র মোদী দেখতে পাবে, অমিত শাহ দেখতে পাবে, বুদ্ধবাবু দেখতে পাবে, জ্যোতিবাবু দেখতে পাবে, সবাই তাদের ভালো কাজ দেখতে পাবে। এবার আল্লাহ গিয়ে তার সামনে গিয়ে বলবে, ঈমান নিয়ে এসেছিলে, ঈমান এনেছিলে? আল্লাহ ওইটা আনা হয়নি, মসজিদ ভেঙেছিলাম।
আল্লাহ এটা আনতে পারেনি, তার বাকি মসজিদটা ভেঙে দিয়েছিলাম যুদ্ধ করে। আচ্ছা, যা কি করেছিলেন? না, মিথ্যা খবর ছড়িয়ে দিয়েছিলাম নিজস্ব মিডিয়া দিয়ে যে বাংলাদেশের হিন্দুগুলোকে মেরে দিচ্ছে, ভারতের হিন্দুগুলোকেও মেরে দাও, এইটা করেছিলাম। আর কি করেছিল? না, আর একটা কাজ করেছি আল্লাহ, মুর্শিদাবাদের সলুয়া মাদ্রাসায় জঙ্গি তকমা দিয়ে দিয়েছি। ও আচ্ছা, এই করে তোমার ভালো কাজ। তাহলে ঈমান আনুনি না, আল্লাহ তাআলা কোরআনে শব্দ ব্যবহার করেছেন হাবান মানসুরা, এই কথা স্বীকৃতি দেওয়ার পরে পরই তখনই বলবে ঈমান ছিল না। আল্লাহ বলছেন হাবান মানসুরা, তাদের পাহাড় সম পরিমাণ আমলগুলোকে আমি আল্লাহ একেবারে ধুলোর নয় ধূলিসাৎ করে দিব। তাদের আমল তাদের কোনো কাজ কোনো উপকার করতে পারবে না। তার মানে বোঝা যাচ্ছে ঈমানের অবস্থায় যদি ভালো কাজ না হয়, কোনো ভালো কাজ কিয়ামতের দিন টিকে থাকতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে পেশ করছি, সেটা হচ্ছে এই। আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নামটা আবু তালিব। আবু তালিব নবীর চাচা কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেননি। সাহেব বসে আছেন, আরো যারা আলেম ওলামারা আছেন, প্রমাণ স্বরূপ আপনি জিজ্ঞাসা করতে পারেন। ইসলামের ইতিহাসে একটা ছেঁড়া পাতাতে এটা দেখাতে পারবেন না যে চাচা আবু তালিব কখনো মুহাম্মাদের বিরুদ্ধাচরণ করেছে। বরং কোলে পিঠে মানুষ করেছেন, বাপ নেই, কেউ নেই, মা নেই, অনাথ অসহায়। আমার ভাতিজা মুহাম্মদ, এই মুশরিকরা যখন মুহাম্মদকে মারতে এসেছে, চাচা প্রাচীরের মতো কাট দিয়ে বলেছে আমার ভাতিজার ইসলাম কবুল করবে না, আমার ভাতিজার দ্বীন কবুল করবে না, ওটা ভিন্ন ব্যাপার। তবে আমি বেঁচে থাকা অবস্থা আমার ভাতিজার গায়ে কেউ হাত দিতে পারবে না। এত ভালোবাসতেন নবীজিকে। চাচা মারা যাচ্ছেন, আল্লাহ রাসূল বলছেন চাচা একবার শুধু কলেমাটা আপনি বলে দেন, তাহলে কিয়ামতের দিনে আপনার পক্ষে আমি কিছু বলতে পারবো। একবার শুধু আপনি বলুন কলেমাটা। এই কথোপকথন চাচা ভাতিজার চলছে। এক পর্যায়ে বেঈমানদের লিডার এসে বলছে আবু তালিব, সারা জীবন আব্দুল মুত্তালিবের ধর্ম করে তুমি অটল থাকলে আর মারা যাওয়ার সময় তোমার ভাতিজা মুহাম্মাদের কথা অনুযায়ী তোমরা মরবে। এই কথা চলতে চলতে চাচা আবু তালিব তখন বলছে ভাতিজা তোমার দ্বীন মেনে নিতে পারলাম না, আমি আমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই থেকে গেলাম, দ্বীন কবুল করা হলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলছেন, নিজের জবানে আমার চাচাকে কিয়ামতের মাঠে জাহান্নামে দেওয়া হবে। তবে আমার চাচা হিসাবে সাবসিডি এতটুকুই, দুটো আগুনের জুতো আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। তার তাপের কারণে আমার চাচার মাথার মগজ টক 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 করে ফুটবে। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে যত ভালো কাজই করুক, নবীর চাচা পর্যন্ত বাঁচতে পারবে না ঈমান না থাকার কারণে। কি বললাম বুঝলেন? আর চিটিংবাজ, হারামখোর, দুই নম্বরই ফেরেববাজ জলসা করতে এসেছে কোথা থেকে? ফুরফুরা শরীফ থেকে। কোথা থেকে? অমুক শরীফ থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ। এরা চাদর ধর্ষণ। বুঝি চাদর ধরে কি হবে? গোটা মুড়ি হবে। আর যারা চাদরের চান্স পাবে না, চাদর দাও। যারা চাদরের চান্স পাবে না, যারা চাদর ধরেছে তোমরা তাদের পিছনে জামাটা ধরো। বলছে হুজুর হবে কি? বলছে আমার দাদুর কিয়ামতের দিন নৌকা ভাড়া করা থাকবে, ওটা আগে থেকেই সেদিন ওই নৌকায় তুলে তোমাদেরকে জান্নাত ঢোকানো হবে। জান্নাত তোমার পাবে, তুমি জান্নাত ঢোকাবে। নবীর চাচা হিসেবে জান্নাত যেতে পারছে না, থাকার জায়গা জাহান্নাম। আর এই চিটিংবাজ বলছে আমাদের চাদর ধরলে, আমাদের মাজারে এলে, আমাদের এখানে খাসি দিয়ে মানত করলে আল্লাহ তৈরি করে জান্নাতে নিয়ে যাবো। তোমার বাপের জান্নাত ওটা? তাও তো মানুষ এখন বিশ্বাস করছে। করছে কি করছে না? মানুষ কি এগুলো বোঝে না? আচ্ছা বলুন, পৃথিবীতে মানুষ হিসাবে আপনাকে সব থেকে ভালোবেসি বাসে কে? মা। মানুষ হিসাবে বলি মা। মা মা, তাই না? মা সব থেকে বেশি ভালোবাসে। এটা খুব ভালো জিনিস। এইটা ধরে নেন কিয়ামতের মাঠ, এইটা ধরে নেন। আমি মমতাজুল ইসলাম, আমাকে ধরে ফেরেশতারা, আল্লাহ তুমি বাঁচাও, নাউজুবিল্লাহ, বোঝানোর জন্য বলছি, ফেরেশতারা আমার ঠ্যাং হাত পা ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও জাহান্নাম থেকে। জাস্ট বোঝানোর জন্য জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে। আমার মা এখানে দাঁড়িয়ে আছেন, আমার আব্বা দাঁড়িয়ে আছে, তার পাশে আছে আমার দুই ভাই, তার পাশে আছে আমার স্ত্রী, আর তার পাশে আছে আমার বেটা। এরা চারজন দাঁড়িয়ে আছে।
আর আমার মায়ের সামনে থেকে আমাকে টেনে ফেরেশতারা নিয়ে যাচ্ছে জাহান্নামে, ধরে নেন। আচ্ছা বলুন তো, আমার মা ফেরেশতাদের হাত থেকে আমাকে ছিনিয়ে নিতে পারবে? ক্ষমতা থাকবে? বলুন থাকবে? থাকবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা তার বেটার কোনো উপকার করতে পারবে না, বেটা তার মায়ের কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের কোনো উপকার করতে পারবে না। নবী মূসা ইয়া নাফসি, নবী ঈসা ইয়া নাফসি, নবী জাকারিয়া ইয়া নাফসি, নবী আইয়ুব ইয়া নাফসি, নবী ইব্রাহিম ইয়া নাফসি, নবী ইসমাঈল ইয়া নাফসি, একজন মাত্র নবী শুধু ইয়া উম্মতি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে কোন মানুষ আরেকটা মানুষের পরিচয় দিয়ে, কোন সার্টিফিকেট দিয়ে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। যদি একান্ত আপনজন হিসেবে বাঁচাতে পারত, তাহলে মা পারত তার সন্তানকে বাঁচাতে। কিন্তু আল্লাহ বলছে মা তার সন্তানের কোন উপকার করতে পারবে না। মা যদি উপকার করতে না পারে, তুমি যার মুড়ির পাথর চাপে এখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, তো ও তোমাকে বেশি ভালোবাসে না যে পেটে রেখেছিল ও বেশি ভালোবাসে? যে পেটে রেখেছিল সে, না যে পেটে রেখেছিল সে তো কোনো উপকার করতে পারবে না। পাথর চাপিয়ে গাঁজা করতে উপকার করবে? সেটাই কথা, সেটা কথা না? আশ্চর্য ব্যাপার। তুমি আর কবে বুঝবে মানুষ? একটু বোঝার চেষ্টা করবো। আমরা যারা ভালো কাজ করব, ঈমানের অবস্থায় যারা করব, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন হায়াতান তাইয়্যিবাতান। আখিরাতে তো যা দিব দুনিয়াতেই তোদের উত্তম বসবাসের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে দুটো লোকের গল্প শোনাই, হাদিস থেকে, কোন পেপার পত্রের পত্রিকার গল্প না, হাদিস। হযরত বিলালের নাম শুনেছেন? বিলাল দেখতে খুব সুন্দর ছিল না? কালো পিঠ, কালো। বাড়ি কোথায়? দক্ষিণ আফ্রিকা। কোন শহরের মানুষ? ইথিওপিয়া। ইথিওপিয়া দেশে মানে শহরের মানুষ হযরত বিলাল, তাই না? হযরত বিলাল ছিল গোলাম, তাই না? হযরত বিলালকে উত্তপ্ত মরুর বালির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপিয়ে দিয়ে বলা হচ্ছে বিলাল বলো আল্লাহ বলে কেউ নেই, বলো। হযরত বিলাল কি বলেছিলেন? আহাদ আহাদ, আল্লাহ একজন। তুমি আমাকে যতই পরীক্ষা করো উমাইয়া, আবু জেহেল, যতই তুমি আমাকে সাজা দাও, আমাকে দিন থেকে পরিবর্তন করা যাবে না। হযরত আবু বকর আল্লাহর নবীকে গিয়ে বলছেন আল্লাহর নবী গো, বেলালের কঠিন দৃশ্য, বেলালের কঠিন পরিস্থিতি, আল্লাহ রাসূল আপনি যদি বলেন তাহলে আমি আমার রাজপ্রাসাদ থেকে, আমার নিজস্ব অর্থ থেকে আমি বেলালকে মুক্তি করে দিতে পারি। বিশ্বনবী বললেন যাও বেলালকে মুক্তি করে দাও। বেলালকে মুক্তি করে দিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন গোলাম, তাকে খরিদ করা হলো, তাকে মুক্তি করে দিলেন কে? হযরত আবু বকর। টাকা নাই, পয়সা নাই, পরনে কাপড় নাই, কিছুই নাই, দেখতে খারাপ আফ্রিকার মানুষ। আফ্রিকার মানুষ মানে ঠোঁটগুলো তার মোটা, আর পাখির বাসার মতো চুল, কালো কুচকুচে, দেখতে তেমন ভালো কিছু নাই। কিন্তু আল্লাহ ওর ঈমানটা ভিতরে এত মজবুত করেছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল মিরাজের রাত্রিতে গেলেন। মিরাজে ঈমান থেকে দুনিয়াতে কেমন পুরস্কার পাওয়া যায় এটা বলছি। জান্নাতের ভিতরে আল্লাহ রাসূল দেখলেন যে যুবক, সে যেন হাঁটছে, আর তার পায়ের আওয়াজ ছক 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 করে আমার কানে আসছে। আল্লাহ রাসূল ফেরত গেলেন। ফেরত আসার পর হযরত বেলালকে ডেকে বলছেন, জিবরিলকে জিজ্ঞেস করেন জিবরিল ওটা কে? জিবরিল বলছেন হযরত বেলাল। আল্লাহ রাসূল আসার পরে বেলালকে ডেকে বলছেন বেলাল, আরে তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে দেখে এসেছি। বেলাল তুমি বড় জীবনে কি ভালো কাজ করেছো বলো। বেলাল বলছে আল্লাহ রাসূল ভালো কাজ তেমন কিছু করিনি, একটা ভালো কাজ আছে, দিনের বেলা যতবার ওযু ভেঙে যায় ততবার ওযু করে নিই, তারপরে 2 রাকাত সালাত আদায় করি, এটা আমার জীবনের ভালো কাজ। আল্লাহ রাসূল বলছেন বেলাল তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে তোমার মতো বেলালকে আগে থেকে আল্লাহ জান্নাতের ভিতরে রেডি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, আগে থেকে রেডি করা আছে তোমার মতো বেলাল।
তার মানে ভালো কাজ করলে যে দুনিয়া তো প্রাইজ পাওয়া যায়, ঠিক, তার দৃষ্টান্ত হিসাবে হযরতে বেলালকে ব্যবহার করা যেতে পারে। তো আছেন তো আপনারা সারাদিন অজু করে এমনটা করা যাবে? নামাজি পড়ে না তো অজু করলে। এখানে অবশ্য সবাই 5 ওয়াক্ত নামাজি। সবাই 5 ওয়াক্ত নামাজি না? হ্যাঁ, সবাই 5 ওয়াক্ত নামাজি। বেশিরভাগ বিড়িখোর। হ্যাঁ, বেশিরভাগ বিড়িখোর। না, ওটা তো বিড়ি তো খাওয়া যাবে না? খাওয়া যাবে বলেই তো খায়, তাছাড়া খায়। ওটি বুদ্ধি নাই? বিড়ি খাওয়া যাবে কিনা, নামাজ না পড়লে ভালো, না পড়লে ভালো, তো জ্ঞান আছে, জ্ঞান নেই? সব জ্ঞান টন করে ও হুজুরদের পর্যন্ত ভুল ধরে, এত জ্ঞানী। জি, এই আমল করা যাবে না, সারাদিন অজু করে থাকা যাবে না। আর একটা ছোট আমল করুন। আল্লাহ রাসূল আরেকজনকে জান্নাতে দেখেছিলেন। মহিলা সম্ভবত আমার স্মৃতি থেকে মুছে যাচ্ছে, যে মসজিদ ঝাড়ু দিতেন। মসজিদ ঝাড়ু এই আমলটা করা যাবে যে আমি একবার সপ্তাহে মসজিদে ঝাড়ু দেবো? কেউ আছে এখানে যাবে আল্লাহর ঘরটা একবার ঝাড়ু দিই? একজন আছে, ইমাম সাহেব রাখা আছে, যদিও রাখা ঝাড়ু দেবো তো ঠিক নয়, ইমাম সাহেব দেবে। আর আমাদের আবার রেজুলেশন তৈরি করা আছে, যা তা ব্যাপার নয়। আচ্ছা শোনো, সপ্তাহে মাসে 4 দিন ছুটি, গোসলখানা পরিষ্কার করতে হবে, অজুখানা পরিষ্কার, বাথরুম পরিষ্কার, বাচ্চাদের পড়াতে হবে। আর এক কাজ করতে হবে, সেটা হচ্ছে মসজিদে কোনো মেহমান এলে তোমার কি ভাত কার বাড়ি খাবে না খাবে সব ঠিক করতে হবে। প্রয়োজনে বেতনের টাকাটা নিজে তুলে নিতে হবে। আর তোমার বেতন ধার্য করা হলো 7,500 টাকা। অনেক মসজিদ এগুলো হয় না? অনেক মসজিদ হয়। আরে যে জাতি তার ইমামকে মসজিদ ঝাড়ু দেওয়ার রেজুলেশন তৈরি করে এবং বাথরুম পরিষ্কার করতে বাধ্য করে, ও জাতি পশ্চিম কালে কোনোদিন সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে না। আসলে ঘটনা ওটা নয়, ঘটনা হচ্ছে এটা, এখন মসজিদ মাদ্রাসা অধিকাংশ মূর্খ আর ত্যাগের মানুষদেরকে দিয়ে পরিচালনা করা হচ্ছে। এই জন্য সমাজের এই অবস্থা। কি বলে বুঝলেন? বেশিরভাগ আপনি মসজিদ মাদ্রাসা দেখবেন মূর্খ ত্যাগের মানুষদের হাতে চলে গেছে। এই জন্য আলেমদের সম্মান কমে গেছে অধিকাংশ। নদিয়ার ব্যাপার বলতে পারবো না, আমি প্রায় জায়গাতে দেখছি সেক্রেটারিকে, মসজিদের সেক্রেটারিকে বুঝে নামাজ পড়ে না, টাকা বেশি আছে, জমি অনেক। মোতোয়ালিকে ও তাড়াতাড়ি কিছু নাই, নামাজ কালাম পড়ে না, ঘাটের নিচে কাপড় পরে, তবে তোর মোটর সাইকেলে শরীর মাঝে হয়ে যাবে। এই তো অবস্থা আমাদের, অবস্থাই না? আলেমরা সমাজে সম্মান পাবে না যোগ্য মানুষের দায়িত্বে না আসা পর্যন্ত। একদম আল্লাহ আমাদের জাতিকে তুমি হেফাজত করো, আমিন আমিন। একটা কথা আমাদের বলে দিই, অনেক লোক রয়েছে যখন সরকারি কোনো ভাতা বা কোনো কাজ এসব যখন হয়, তখন পঞ্চায়েতকে বলে ভাই 4টি বেটা 4টি আলাদা, কে একসাথে নাই, ওর একটা আলাদা কাজ করে দাও, শফিকুলের একটা করে দাও, আশরাফুলের একটা করো, আর মুয়াজ্জিনের করে একটা করে দাও। আর আমাদের স্বামী স্ত্রী বুড়ো বুড়ি বুঝতেই পারছো, আমরা সব আলাদা আলাদা সংসারে। কি বলে বুঝলাম? যখন কুরবানির টাইম হয় তখন বলে বলি সাহেব আমরা সবাই একসাথে। আর যখন মসজিদের চাঁদা তোমার ব্যাপার হয় বলছে আমার 4টে বেটা একসাথেই খাই, তো অসুবিধা কিছু নাই। মসজিদের চাঁদার বেলা 4টে বেটা একসাথে, কুরবানির সময় 4টে বেটা একসাথে। কি বলে বুঝলেন না? আর সরকারি ঘর এসেছে, সব থেকে লুকিয়ে আছে কোথায়? গোয়াল ঘরে, বন্দ্যোপাধ্যায় ছবিগুলি গোয়াল ঘরে, আশরাফুলের একজনা ভাঙা ঘরে। বলছি দেখো বাবা, আমি রান্না করে বাস করছি, পানি পানি উপর থেকে কি করবো, বাঁচা নাই না, আমার একটা ব্যবস্থা করে দাও, আমার বড় ছেলে আশরাফুলের একটা দাও, মেজো ছেলে মুখের একটা দাও। মসজিদে ইফতার দিতে হবে, তখন বলছে আমরা সবাই এক সংসারে। এরকম চালাক হয়ে গেছে একদম, ভর্তি চালাক, ভর্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন, তোমরা ঈমানের অবস্থায় ভালো কাজ করো, আর যদি করো দুনিয়াতে কি করবো? পুরস্কার, তাই তো? এবার আপনাদেরকে দেখায় আমি 4-5টা লোকের কথা। আচ্ছা, দুনিয়ায় ভালো কাজ করলে অরিজিনালি পুরস্কার পাওয়া যায়, যায় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন
পৃথিবীতে যত মানুষ আছে সব থেকে নরম হৃদয়ের মানুষের নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে যত মানুষ আছে দিনের ব্যাপারে সব থেকে কঠোর মানুষের নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে যত মানুষ আছে সব থেকে লজ্জাশীল মানুষের নাম কি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজন খলিফার নাম আমরা জানি, আবু বকর, ওমর, উসমান আর আলী, তাই না? এদের মর্যাদা সম্পর্কে আপনাদের ধারণা আছে? আল্লাহু আকবার। হযরত উসমানের শুধু কাণ্ড কারখানাটা দেখুন। আম্মা জান আয়েশা বলছেন, একদা আমি বাড়িতে আসি, আল্লাহ রাসূলকে দেখলাম আমার উরুতে মাথা দিয়ে টেকে লাগিয়ে আছেন বা আমার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। কে? আল্লাহ রাসূল। আর আমি আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি পায়ের দিকের কাপড়টা হালকা এরকম উঠে আছে, শুয়ে আছেন আল্লাহ রাসূল। দরজায় আওয়াজ হচ্ছে, কে? আবু বকর। ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হলো। আবু বকর ভিতরে এলেন, কথাবার্তা বললেন, বলার পর চলে গেলেন। আবু বকর মানে কে? আয়েশার আব্বা, নবীজির শ্বশুর, তাই তো? তারপরে এলেন কে? ওমর। ওমর কথাবার্তা বললেন, চলে গেলেন। তারপরে দরজা আমার আওয়াজ করছে, কে? উসমান। উসমানের কথা শুনে আল্লাহ রাসূল তাড়াতাড়ি বললেন, কাপড়টা সব ঠিক করে দাঁড়িয়ে পড়লেন, কথাবার্তা বললেন। হযরত উসমান চলেও গেলেন। এইবার আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, আবু বকর এলো আমার বাড়িতে, আমার আব্বা। আপনি ওই অবস্থায় শুয়ে থাকা অবস্থায় আমার আব্বার সঙ্গে আপনি কথা বলেছেন। ওমরের ব্যাপার তাই, উসমানের জন্য কেন উঠে দাঁড়াবেন? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, আবু বকর আমার শ্বশুর, এটা আমি জানি। ওমর আমার শ্বশুর, এটা আমি জানি। তবে শোনো, ওই লোকটাকে দেখে আমি কি উঠে দাঁড়াবো না, যে লোকটাকে দেখে সম্মান করে আসমানের ফেরেশতারা। ফেরেশতারা যাকে দেখে লজ্জা পায়, আয়েশা, আমি নবী কি তাকে দেখে একটু লজ্জা পাবো না? লোকটিকে কে? লোকটি না কে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারাত্মক লোক, মারাত্মক। এবার আমি সূরা আল ইমরানের একটা আয়াত বলে এদের কথাগুলো বলবো একটা একটা করে। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যত ভালো কাজ আছে কয়েকটা ভালো কাজের দৃষ্টান্ত আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে দিয়েছেন অনেক। তার ভিতরে আমি 4টে 5টা 6টা 7টা 8টা এইভাবে একটা একটা করে বলছি। দেখুন তো ভালো কাজগুলো করা যায় কিনা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াস সাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। উসমানের কথাটা বলে দিলাম কেন জানেন? অনেক মজা আছে, আমি আসছি উসমানের কাছে। আল্লাহ তাআলা বলছেন, 4জন লোককে সবথেকে বেশি ভালোবাসি আমি, আমার কাছে তারা খুব উত্তম। তারা কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াস সাররাই, যারা দান করে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়। সাদকা। যদি বলছে সবুল মাওলানা তো দানের ব্যাপারে বলে গেল, তা আপনি আবার এই আয়াতটা বলছেন। সবুল বলেছে, আব্দুর রহমান বলেছে, আব্দুল সত্তার বলেছে, আব্দুল করিম বলেছে, সবাই বলেছে। আর আমি মুমতাজুল ইসলাম, আমিও বলি। এটাই তো কোরআনের একটা অলৌকিক মুজিজা, যে একই কথা বারবার বললে শুনতে ভালো লাগে, তাই না? আচ্ছা, যত ভালো কাজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ভালো কাজ, বলুন তো সব থেকে ভালো কাজ কোনটা জানা আছে? না। সব থেকে জান্নাতে যাবার উপযুক্ত আমল কোন আমল? সাদকা, নফল সাদকা। যদি বলছেন কেমন করে, আপনাকে এই বোঝাবো। নাম্বার 2, আচ্ছা, পবিত্র আল কোরআনে যত জায়গায় অপরাধীদেরকে আল্লাহ জরিমানা ঘোষণা করেছেন, জরিমানা, বলুন তো কি দিয়ে জরিমানার কথা বলেছেন? সাদকা। প্রত্যেক জায়গায় আপনি দেখুন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি। আপনি যদি আপনার স্ত্রীকে বলেন, স্বামীমা, তোমার চোখ দুটো না আমার মায়ের মতো, তোমার হাত দুটো একদম আমার মায়ের মতো, তুমি যখন হাঁটো পুরো আমার মায়ের মতো লাগে, বলুন এই কথাটা বলা গুনাহ না নেকি? গুনাহ। হ্যাঁ, গুনাহ, তাই না? অনেক সময় আমরা ভুলেও ফেলি, যুবক ছেলে জানে না।
এইটা বলা যে কত বড় পাপ, এই পাপের জরিমানা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যদি জরিমানাটা শুনে শোনেন, আল্লাহ তাআলা কি বলছেন, কেউ যদি তার স্ত্রীর কোনো অঙ্গ নিজের মায়ের সাথে তুলনা করে এটাকে জিহার বলে। কি বলে? জিহার বলে। এটা সূরা মুজাদালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। আমি বিস্তারিতটা বলছি না, শুধু জরিমানাটা আপনাকে বলছি। আল্লাহ তাআলা বলছেন ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, কেউ যদি তার স্ত্রীকে তার মায়ের সঙ্গে তুলনা করে তাহলে একটা গোলাম যতক্ষণ না পর্যন্ত টাকা দিয়ে কিনে আজাদ না করে দিবে ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী গায়ে হাত দিতে পারবে না। তখনকার দিনে গোলামের সিস্টেম ছিল। দুই, কেউ যদি গোলাম কিনে আজাদ করতে না পারে তাহলে উপরে গায়ে হাত দিতে হবে। এটা যদি কেউ না পারে, আল্লাহ তাআলা বলছেন ফাইন বিয়াদি ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিঈন, আল্লাহ পর পর যদি 60টা রোজা যদি না করে, 60টা রোজা, কটা? 60টা। 59টা করেছে, অসুস্থ হয়ে গেছে, আবার গোড়া থেকে। 58টা করেছে, তারপরে একটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে। কি বলছি বুঝতে পারছেন? 55টা রোজা করেছে জরিমানা হিসাবে, কোন রকমের মাথা যন্ত্রণা বেড়েছে, কোনো পাতলা পায়খানা, একটা রোজা ভেঙে গেছে, আবার এর গোড়া থেকে। এই 4টা খালি বড় জরিমানা, বুঝতে পারছেন না? মুতাতাবিঈন মানে পরশ 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 পরশ। কটা রোজা করতে হবে? 60টা। তাহলে গোলাম আজাদ করতে হবে 1, আর না হলে 60টা রোজা রাখতে হবে। আল্লাহ তারপরে বলছেন ফাইলাম ইসতাতি ফাকিতামু 60 মিসকিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, এটা যদি না পারো 60 জন মিসকিনকে খেতে দাও। যদি খেতে না দাও তাহলে তোমার স্ত্রী গায়ে হাত দিতে পাবে না। স্ত্রী গায়ে হাত দেওয়ার আগে 3টার মধ্যে যে কোনো একটা জরিমানা তোমাকে দেওয়া লাগবে। কি বললাম বুঝতে পারছেন? আচ্ছা বলুন, 3টে জরিমানার ভিতরে 2টো জরিমানা কি দিয়ে? কি দিয়ে? টাকা দিয়ে। গোলাম আজাদ করতে গেলে টাকা লাগবে। 2, মিসকিন খাওয়াতে গেলে টাকা লাগবে। তাহলে বোঝা যাচ্ছে এত বড় একটা পাপের জরিমানা দান বা সাদকার মাধ্যমে। এবার আরেকটা কথা বলি, আমরা অনেক সময় আল্লাহর কসম, মায়ের কসম, রানীর কসম, কুকুর কসম, মরা কাটার কসম, আমি যদি কসম কসম করি না, কোনো কসম করা চলবে না, সব কসম শিরক। প্রয়োজনে যদি কেউ কসম করে কার নামে করবে? আল্লাহর নামে করবে। আপনি আল্লাহর নামে একটা কসম করেছেন, কসমটা টেকাতে পারেননি। কি বললাম বুঝলেন? বলুন তো, কসম যদি না টেকাতে পারেন জরিমানা কি? প্রথম জরিমানা কাফারা হচ্ছে আপনার 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। কতজন? 10 জন। 10 জন মিসকিন যদি খাওয়াতে না যদি তুমি পারো, 3টা রোজা রাখতে হবে। কটা? 3টা। তাই না? তাহলে বলুন, প্রথমে মিসকিন খাওয়ানোর কথা এসেছে কি আসেনি? জরিমানা হিসাবে মিসকিন খাওয়াতে গেলে পয়সা লাগবে না? আপনি হজ করতে গেছেন, হজ করতে গেছেন, এখন এই হজ করতে যাওয়ার পরে আপনি কুরবানি দিতে ভুলে গেছেন, বা আপনি হজের কোন একটা রুকুন আপনার ছুটে গেছে, হাদিস জরিমানা তোমাকে প্রথমে সাদকা করে দিতে হবে। সাদকা করার সুযোগ নাই। তুমি মক্কাতে রোজা করো কটা? 3টা। বাড়িতে এসে করো 7টা। টোটাল তোমার জরিমানা কটা রোজা হলো? 10টা। তাহলে প্রথমে আল্লাহ রাসূল কি বলেছেন? মক্কাতে থাকা অবস্থায় সাদকা করে দাও, তাই না? এবার আরেকটা কথা আপনাকে বলি, মজার। আমাদের পাড়া গ্রামের কোনো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার যখন টাইম হয়, লাল হাত হয়ে আছে, নিঃশ্বাসটা কোন রকম আসছে আর যাচ্ছে, কোন রকম আসছে আর যাচ্ছে, তখন আমাদের মা চাচি খালারা কি বলে? একটু গরম দুধ দে, ফ্রিজ থেকে একটু পানি এনে গালে দে না, গালে দে, বলে না? আচ্ছা, ও কি তখন বলে একটু ফ্রিজের পানি দাও? ও কি বলে গরম দুধ দাও? ও কি বলে? আল্লাহু আকবার। একজন বদমাশ লোকের কাছে, একটা ভালো লোকের কাছে যখন মারাকুল মওত যখন আসে, এক গ্লাস পানি, এই পানিটা ফেলে দেওয়ার পরে এর টপকিয়ে টপকিয়ে জমে জমে তলায় যদি আরেক ফোঁটা পানি যদি জমে যায়, ওই পানিটা যদি আপনি পাশের মাটিতে যদি ফেলেন, আওয়াজ হবে না, বুঝতেও পারা যাবে না। বন্ধুরে আমার,
একজন ইমানদারের আত্মাকে মালাকুল মউত যখন বার করে নেয়, তার পাশের স্ত্রী বুঝতে পারে না, তার বেটা বুঝতে পারে না, তার বেটি বুঝতে পারে না, তার ভাই বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। এত সহজে তার আত্মাটাকে একেবারে বার করে নেওয়া হয়। লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি পরেশগার হয়, কিন্তু একটা বদমাইশ লোক যদি হয়, মালাকুল মউত এসে তার আত্মাটাকে এত কঠিন করে ধরে, আত্মাটাকে বার করার সময় তার চোখের শিরা, তার নাকের শিরা, তার জিহ্বার শিরা, তার গোটা শিরাটা যেন ছিঁড়ে যেন বার হয়ে চলে আসে। আর ওই লোকটা তখন খুবই কষ্ট পায়, আর বলে কি বলে, ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আযালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, পৃথিবী নামক জায়গাতে আমার আর থাকার টাইম নাই, মালাকুল মউত চলে এসেছে, আমার আর বিন্দু মাত্র দুনিয়াবি জিন্দেগিতে হক নাই, আমার স্ত্রীর কাছে থাকার অধিকার নাই, বেটার কাছে থাকার অধিকার নাই, জমিতে ধান পেকে গেছে কাটার অধিকার নাই। আমি আর থাকতে পারবো না, রব তোমার কাছে চলে যাব, কিন্তু আমি এত কষ্টের ভিতরে আছি। ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আযালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, এত কষ্ট পাচ্ছি আমি, এত কষ্ট পাচ্ছি, তুমি আমাকে দুনিয়াতে একটু সুযোগ দাও, একটু সাদকা করে আসি। কি বলে লোকটা? সাদকা করে আসি। কারণ লোকটা তো বলতে পারতো, আমরা একটু টাইম দাও, দুই রাকাত নামাজ পড়ি, এটা বলতে পারতো না। আল্লাহ, একটু টাইম দাও, মক্কায় যাই, হজ করে আসি। আল্লাহ, একটু টাইম দাও তো, দুটো নফল রোজা করে তবে আসবো। এ কথা বলে বলে না। কারণ একটা কথা বলছি, প্রতিটা ইবাদতে একটা নির্দিষ্ট নিয়ম ও কানুন আছে না? আপনি যদি এখন 2 রাকাত নামাজ পড়েন, তাহলে আপনার টোটাল বডিটা পবিত্র থাকতে হবে কি হবে না? হবে। কাপড়টা পবিত্র থাকতে হবে কি হবে না? হবে। নামাজের আগে আরেকটা শর্ত হচ্ছে কি, ফরজ নামাজ যদি হয় নির্দিষ্ট সময় হতে হবে, নফল হলে সময়ের কোনো ব্যাপার নেই। আর নামাজের আগে ওযু করা লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে ওটা একটা প্রসেস, তাই না? আবার তারপরে আপনাকে তাকবীর দিতে হবে, তারপরে নামাজ পড়তে হবে 2 রাকাত। তাহলে গোসল করে ওযু করে 2 রাকাত নামাজ কমপ্লিট করতে কত টাইম লাগতে পারে? 10 মিনিট। লোকটা যদি বলে আল্লাহ রোজা রাখবো, রোজার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সাহারি খেতে হবে, হবে কি হবে না? সারাদিন অন্যান্য কাজ থেকে বদমাইশি থেকে দূরে থাকতে হবে, হবে না? ইফতার নির্দিষ্ট টাইমে করতে হবে না 1 ঘন্টা পরে করলেও হবে? নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টাইমে করতে হবে, তাই না? তাহলে এর একটা পদ্ধতি রয়েছে। আচ্ছা, ওই লোকটা যদি বলে মনে রাখে আল্লাহ একটু টাইম দাও, রোজা করে আসি, তাহলে মিনিমাম টাইম লাগবে 15 থেকে 16 ঘন্টা। ওই লোকটা যদি বলে আল্লাহ নামাজ পড়ে আসি, মিনিমাম টাইম লাগবে 20 মিনিট। লোকটা যদি বলে আল্লাহ হজ করে আসি, পাসপোর্ট ভিসা এটা ওটা করতে লেগে যাবে 2 মাস, তাই না? ওই জন্য মরার আগে ওই লোকটা একেবারে শর্ট করে দিয়ে বলছে কি, ফাসাদকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহকে টাইম দাও, আমি একটু সাদকা করে আসি। মানে পৃথিবীতে যত আমল আছে, সাদকার কোনো পদ্ধতি নাই, সাদকার কোনো নিয়ম নাই, যে কোনো টাইমে যে কোনো পদ্ধতিতে সাদকা বা দান করা যেতে পারে। পকেটে টাকা আছে, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মাহমুদুর ভিক্ষা দাও, ফটাম করে 100 টাকার নোট বার করে দিলাম, টাকাটা নাও। আচ্ছা বলুন তো, এর কোনো পদ্ধতি আছে? না, নেই। 10 টাকা দিতে হবে না 20 টাকা দিতে হবে, জাল নোট চলবে না, কি চলবে না, 100 টাকার নোট বা 500 দিতে হবে, ও কানা, ও ঘোড়া, ও পুজো, ও কালো, ও বিবাহিত না অবিবাহিত, নামাজ পড়ে না না পড়ে, এসব জানার টাইম আছে? না। আচ্ছা, তার মানে সব থেকে অল্প সময়ে করা যেতে পারে কোন আমল? সাদকা, দান, তাই না? এইবার আরেকটা কথা আপনাদেরকে বলি, আমরা তো অনেক সময় দান করি না, অনেক সময় করি। আমি কিন্তু আপনাদের কাছে দান চাওয়ার জন্য এগুলো বলছি না। আপনারা তো ভাবছেন যে একটু পরে পরে কালেকশন করবে, ওসব কোনো সিস্টেম নেই। আপনাকে একটা জিনিস বোঝাতে চাইছি, সেটা হচ্ছে এই, আমাদেরও আল্লাহ সম্পদ দিয়েছে, আর তখনকার দিনে যারা পুরস্কার প্রাপ্ত ভালো কাজ করে তাদেরকেও আল্লাহ সম্পদ দিয়েছিল। তার ভিতরে একজন সম্পদশালী লোকের নাম বলি, তার নাম হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু শুনুন, এটা আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে। আল্লাহু আকবার।
মক্কায় অত্যাচার সহ্য করতে না পেরে মুসলিমরা হিজরত করেছিল কোথায়? মদিনায়। মদিনাতে, তাই তো? মদিনাতে হিজরত করার পরে মুসলিমরা বড় বিপাকে, ইমানদাররা পানি নাই, খাওয়া দাওয়া নাই, আনসার মুহাজির সবাই বিপদে। আল্লাহ রাসূল বারবার উসমানের দিকে দেখতে দেখে উসমান কি করে, পানির ব্যবস্থা করতে পারে কিনা মনে মনে ভাবছেন যে পারলে উসমানই পারবে। উসমান এলাকায় বলছিলেন একটি কূপ আছে, একটা লোকের পানির কূপ, লোকটা ইহুদি। লোকটা কি ইহুদি? আজকে উসমান গেলেন গিয়ে বললেন, ভাই তুমি তোমার কূপটা বিক্রি করবে? ইহুদি বলছে না, বিক্রি করো, বিক্রি করো। হযরত উসমান বলছে তাই এক কাজ করুন, অর্ধেক বিক্রি করুন, আপনারা একদিন পানি নেবেন, আমরা একদিন পানি ব্যবহার করবো। বলছে তাও বিক্রি করবো। হযরত উসমান দুইবার তিনবার বলার পরে লোকটা যখন রেগে গিয়ে বলছেন, বাড়ি কোথায় তোমার? তোমরা তো এইমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছো, তোমাদের কি কূপ কেনার টাকা আছে? হযরত উসমান ও তো জানে না কূপের মালিককে কার সামনে কথা বলছে। হযরত উসমান বলছে তবুও কত টাকা লাগবে কূপটা কিনতে? বলছে ৩৫,০০০ দিরহাম। হযরত উসমান বলছে এইলে তোর ৩৫,০০০ দিরহাম। কূপ দে। আর এখন উত্তর তো হযরত উসমান ৩৫,০০০ দিরহাম দিলেন। কূপ ক্রয় করলেন। কূপ ক্রয় করে হযরত উসমান আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহ রাসূল পানির আর অসুবিধা নাই, আনসার মুহাজির সবাইকে পানি ব্যবহার করবে, আমি এই ৩৫,০০০ দিরহাম দিয়ে ক্রয় করা কূপটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম। ৩৫,০০০ দিরহাম মানে ভারতের টাকা অনুযায়ী ৮,৫০০০ টাকা। আজ থেকে ১,৫০০ বছর আগে ৮,৫০০০ টাকার মূল্য কত টাকা হতে পারে? আমার মনে হয় ভারত, পাকিস্তান, বাংলাদেশ সমস্ত দেশগুলো মনে হয় কিনে নেওয়া যেত, এত টাকা দাম। আজকে সেই কূপের নাম হচ্ছে বীরে রুমা। কি নাম? বীরে রুমা। এই মুমতাজ ইসলাম নিজের চোখে সেই কূপ দেখে এসেছে। তবে এখন কূপটাতে যাওয়া বন্ধ হাজী সাহেবদের। কারণ হচ্ছে এই, আমাদের পশ্চিম বাংলার হাজী সাহেবরা তো ওই মানে দাদা বাবার কাছে যাওয়া হাজী, আর ওই আপনার পাথর চাপড়ি যাওয়া হাজী, এরা মানে সবটাকেই বরকত মনে করে যে গরুর পেচ্ছাপ হোক আর কুকুরের পেচ্ছাপ হোক, যদি বলে পীর সাহেব দিয়েছে ও পান করে দেবে। এটা এইরকম হাজিরা ওখানে গিয়ে কি করে, ওই কূপের পানি নিয়ে হাতে মাকে, মুখে মাকে, পেটে মাকে, হাঁটুর ব্যথা মাকে, মানে শিরিক বেদাত করে। এই জন্য সৌদি গভর্নমেন্ট ওটাকে কি করে দিয়েছে? আটক করে দিয়েছে। একটা আশ্চর্য কথা আপনাদেরকে বলি, ওই কূপের অধীনে ১৬০০ খাজুরের গাছ আছে। আমি দুবার গেছি, একটা